শীতলের সঙ্গে হয়েছে মোটা মোটা করে আলু ভাজা, দারুণ লাগে খেতে। আগে খাওয়া খাওয়া কেমন হয়েছে? ভালো হয়েছে রে। আমরা উত্তরবঙ্গের লোক তো শীতল খাবার খুব ভালো পাই। সেই স্বাদ আছে, সেই মজা না সেই। নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আমি চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করব হলো শীতলের আওটা। তো উত্তরবঙ্গের বাসীদের কিন্তু আমাদের একটা ভীষণ প্রিয় খাবার। তো সকলেই খান না, যারা খান তাদের কিন্তু ভীষণই প্রিয় শীতলের আওটা। তো এই শীতলের আওটা বানাতে কি কি লাগবে আর এই শীতল কি জিনিস সেটা কিন্তু আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। এই শীতল হলো পুঁটি মাছ দিয়ে আর কচুর ডাঁটা দিয়ে বানানো দারুণ একটি খাবার। তো শুটকি মাছের থেকেও ভীষণ ভালো জিনিস। তো সেটা বানাতে আমি নিয়েছি, এখানে দেখুন, আমি এখানে নিয়েছি একটা শীতলের দলা আর রসুন আর বেশ কয়েক কাঁচা লঙ্কা। এটা একটু ঝাল ঝাল হবে, এই রান্নাটা কিন্তু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে, একটু মুখরোচক। আর এখানে নিয়েছি ভাতের ফ্যান। তো এই আওটা বানাতে এই ভাতের ফ্যানটাই কিন্তু দরকার, জল দিলে কিন্তু টেস্ট হবে না। তো ভাতের ফ্যানটা আমি আমাদের বাড়ির ঘরের চাল, সেটা দিয়ে আমি ভাতটা রান্না করে তার ঘন মাঠটা রেখে নিয়েছি। তো বন্ধুরা, এই শীতলের আওটা আমি কি করে বানাবো সেটি দেখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। আর এই শীতলের আওটার সঙ্গে ভাত খাওয়ার জন্য আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আলু ভাজা। আমি এখানে মোটা মোটা করে কিছু আলু কেটে নিয়েছি। এই আওটার সাথে কিন্তু আলু ভাজাটা ভীষণই দরকার, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এবার রান্নাটা শুরু করি। তো প্রথমে আমি রসুন আর কাঁচা লঙ্কাটাকে শিলনোড়ায় বেটে নেব। রসুনটা খুব ভালো করে মিহি করে বাটতে হবে না, একটু আধা বাটা করে নেব। রসুনটা বেটে নিয়েছি, এবার আমি কাঁচা লঙ্কাটাকেও এভাবে বেটে নিলাম। আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিব সর্ষের তেল। আমি বেশি তেল দেবো না, সামান্য তেল দেবো। এই রান্নাতে তেলের বেশি প্রয়োজন হয় না। কড়াইয়ে দেওয়া তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা শীতলের দলা যে নিয়েছি সেটাকে দিয়ে দেবো। তো এই দলাটাকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এটা কিন্তু ভাজতে ভাজতে গলে যাবে। দেখুন আস্তে আস্তে এটা গলে যাচ্ছে কিন্তু। এবার আমি এর মধ্যে রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। আমি রসুন আর কাঁচা লঙ্কা বাটার সাথে একসাথে খুব ভালো করে বাটাটাকে আমি ভেজে নেব। দেখুন শীতলটা কিন্তু আস্তে আস্তে গলে যাচ্ছে। আমি খুব ভালো করে রসুন পেঁয়াজের সঙ্গে কিন্তু ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা দেখুন, শীতলের দলাটা একদম গলে গেছে আর রসুন আর লঙ্কাটার সঙ্গে কিন্তু বেশ ভালো করে আমি কিন্তু ভেজে নিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঢেলে দেবো হলো ভাতের ফ্যানটা। খুব বেশি একটা দেব না, একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর একটু দরকার আছে, আর একটু দিয়ে নিলাম। এবার খুব ভালো করে ভাতের মারের সঙ্গে যে শীতলটাকে ভেজে নিয়েছি সেটাকে ভালো করে মিশিয়ে নেব, নাড়াচাড়া দিতে থাকবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিব হলো লবণ। আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এবার একটু ফুটিয়ে নেব। তারপর এর মধ্যে একটু খাবার সোডা ব্যবহার করব। খাবার সোডা না দিলে কিন্তু রান্নাটা ভালো হবে না। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু কিছুটা ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব হলো সোডা, খাওয়ার সোডা। আমি এখানে 1 চামচের 3 ভাগের 1 ভাগ নিয়েছি। খুব বেশি দেওয়া যাবে না, অল্প করে দিলাম। এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব। আর আমি এটাকে কিন্তু 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। সোডাটা দেওয়ার পর দেখুন কতটা ফেনা উঠেছে।
এটা খুব ভালো করে জাল করে আমি কিন্তু অনেকটা শুকিয়ে নেব। এতটা পাতলা হবে না, একটু ঘন হয়ে আসবে যখন, তখন আমি কিন্তু নামাবো। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি। সোডা দেওয়ার পর কিন্তু আর ফেনা উঠেছিল, সেই ফেনাটা কাটানো পর্যন্ত কিন্তু আমি এটাকে জাল করে নিলাম। আর দেখুন কত সুন্দর থমথমে হয়েছে। এটা তো ভাতের মার ছাড়া কিন্তু এখানে কিছুই নেই, আর হচ্ছে শীতল আর রসুন আর হচ্ছে লঙ্কা। দারুণ হয়ে গেছে। তো রান্নাটি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা অবশ্যই যারা এই শীতলের আওটা খেতে পছন্দ করেন তারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেছে আমার শীতলের আওটা। তো যে বন্ধুরা শীতল খেতে পছন্দ করেন আর এইভাবে শীতলের আওটাটা অবশ্যই বানিয়ে খাবেন। আর যারা খেতে পছন্দ করেন তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর অনেক বন্ধুরা আছেন আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করতে পারেননি, তাদের কাছে অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আমি এরকম নতুন নতুন ভিডিও যখন নিয়ে আসবো সেই ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে।